আসসালামু আলাইকুম, কি অবস্থা? কিরম আছেন? লই আইছি আজগো আর একটা খাওন। আজগর পিঠে দেহামো না, আজগো দেহামো খাসির রেজালা। লন তাই দেখকে লই। আমি এখানে 700 গ্রাম মাংসের লগে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম 1 টেবিল চামচ ঘাওয়া ঘি। আহা, দেশি ঘির গন্ধ কি যে মজা! ও না, সরি, গন্ধ না, সুঘেরান সুঘেরান। এরপর এইতে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটারে হালকা একটু বাদামি কালার করে লইছি। বক বক করতে করতে এই যে দারচিনি আর এলাচ দিছি, হ্যাঁ কইতে ভুললেই গেছি। সাইডে দারচিনি, সাইডে এলাচ মুখ ফাটাইয়ে দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন এইতে 700 গ্রাম খাসির মাংস। ভালো হয়ে ধুয়ে দিয়ে, নাহলে কিন্তু আবার গন্ধ আইবে। এর লগে মুই ভালো হয়ে ধুয়ে টুয়ে দিয়ে দিছি, স্বাদ মতো লবণও দিয়ে দিছি। এখন ভালো হয়ে কষাইতে হইবে পানি ছাড়া পর্যন্ত। পানিটা সাইডে দিছি, এখন এর মধ্যে দেবো 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে দিলাম, এখন ভালো করে 1 মিনিট কষাই লমু। আর হ্যার আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর এতে অ্যাড করবো 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা। সো এখন ভালো করে আমি মিক্স করে কষাইতে থাকবো। আর অবশ্যই কিন্তু এখন আমি হাই ফ্লেমে রাঁধতে আসি। ও, এরপর আরও 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। মরিচটা একটু অনেক দিন ধরেই পড়িয়ে রয়েছে, তো এর লেগে একটু দলা পেকে গেছে, কেউ আবার খারাপ মনে হইলেন না। আরও দিয়ে দিলাম এইতে 1/4 কাপ বাদাম বাটা। এই বাদাম বাটা না দিলে কিন্তু স্বাদ একদমই পাইবেন না। হ্যাঁ, এবার ভালো করে 2 মিনিট কিন্তু কষাই লইছি। 2 মিনিট কষানোর পর এতে দিয়ে দিছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ চিনি। চিনি অবশ্য নিজের মিষ্টির স্বাদ অনুযায়ী দেবেন। এখন 5-6টা সবুজ আর লাল কাঁচামরিচ মুখ ফাটাইয়া বা পেট ফাটাইয়া মাঝখান দিয়ে ফাটাইয়া দিয়ে দিতে আসি। আর দিয়ে দিছি 1 চামচ ভাজা মশলার গুঁড়া, যাতে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী। ভালো হয়ে টাইললে গুঁড়ো হয়ে লইছি, হেতে 1 চামচ দিয়ে দিছি। এখন কষাইতে থাকবো কষাইতে থাকবো আর কষাইতে থাকবো। ভালো হয়ে 5 থেকে 7 মিনিটের মতন এটা সুন্দর করে কষাই লইতে হবে, পানিটা টাইনে যাওয়া পর্যন্ত। দেখেন পানিটা কিন্তু করকরা টাইনে গেছে। এখন এর মধ্যে আমি এককালে ডুবা পানি দিয়ে দিছি, এটারে প্রথম ধাপে সিদ্ধ করার জন্য। বগর বগর হরতে হরতে পানিটা টাইনে গেছে, তবে খাসির মাংস সিদ্ধ হয় নাই। এটা খাসি না লোহা আল্লাহ ভালো জানে। এর লগে আবারও ডুবাইয়া এক ধাপ গরম পানি দিয়ে দিছি। এখন এককালে হাই ফ্লেমে এটার আবারও জাল দিতে থাকবো। জাল দিতে দিতে অনেকটাই টাইম নিয়েছে, এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। লেবু এককালে 1 স্লাইস একটা লেবু লইবেন, সিপ ভালো হরে হেঁটে দিয়ে দেবেন। 1 স্লাইসে কিন্তু 1 চামচ লেবুর রস হইয়ে যাইবে। এখন মুই ডাকনা দিয়ে সেদ্ধ করার জন্য অপেক্ষা করবো। আহ, কি কমু, এখন যে গেরান্ডা বাইরেছে, মোর তো লোভ লাগতেছে। কোন হালে রান্ধন শেষ করমু আর খাইতে বমু, আল্লাহ গো। তবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, জোলটাও টাইনে গেছে, আরও একটু জোলটা থকথকা বানামু আর একটু টানাই লমু। দেখেন ভিউয়ার্স, জোলটা অনেক টানাই হেলাইছি, আর সাথে বেশি টানাইলে আবার জোল থাকবে না, খাইতে বেশি ভালো লাগবে না। তো জোল ঘন হয়ে গেছে, চুলাটা অফ করে দেবো। তো এখনই কিন্তু চুলার উপরে দিয়ে নামান যাইবে না, ডাকনা দিয়ে 2 মিনিটের মতন ধুইতে হইবে। হ্যালে কিন্তু একটা ম্যাজিক হইবে, ম্যাজিকটা একটু পর দেখামো। কি বুঝতে পারতেছেন কি ম্যাজিক হয়েছে? তেল কিন্তু সব উফরে উঠে আইছে। এখন প্লেটিং করলে ভালোই দেখাইবে। তো এই ইউটিউবিং করতে মুই করলাম একটা স্ট্রাগল হারা জীবনই করিয়ে যাইতেছি। হেডা হইলো কোন প্লেটে দিলে ভালো দেখাইবে মোর খাওনটা। দেখেন, এই একটা প্লেটে দিয়ে বেরেস্তা দিলাম, মাইক হইতেছে ভালো দেখে না। আবার একটা বাড়ি লই আইছি, বাড়ি লই আইয়া আবার বেরেস্তা দিলাম, মাইক হয় এখানেও ভালো দেখে না। হেইতে জায়গা চেঞ্জ করে আর একখানে আইছি, আই আবার একটু বাদাম ছিটাই দিলাম। এইরকমই মোর স্ট্রাগল চলতে থাকবে আর আমনে গো দেখাইতে থাকবো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে, আজ যাই, আল্লাহ হাফেজ।